নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে নিরামিষ ভেন্ডির একটি রেসিপি। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এবার তেলটা আমি মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নেব। দু মিনিটের জন্য আমি তেলটা গরম করে নিচ্ছি। আর আপনারা এখানে সর্ষের তেলের বদলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন, তবে যেহেতু বাঙালি রান্না তাই সর্ষের তেলটাই বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, বাটিটা আমি বের করে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো হলুদ। এখন আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন, ঢ্যাঁড়সগুলো আমি খুব ছোট করে কাটিনি, এভাবে একটু লম্বা করেই কেটেছি। ঢ্যাঁড়সগুলো একটু আগে আমি ধুয়ে নিয়ে শুকনো করে তারপর কেটেছি। আর এখন আমি কোনো নুনের ব্যবহার করছি না, কারণ নুন ব্যবহার করলে ঢ্যাঁড়সগুলোর মধ্যে থেকে লালটা বেরোতে থাকে। তেল আর হলুদ খুব ভালো করে ভেন্ডির সাথে মাখানো হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেব। আমি কোনো ঢাকার ব্যবহার করছি না। ঢ্যাঁড়সগুলোকে এইভাবেই আমি একটু ভেজে নেব। তো আমি এখন টাইম সেট করছি 3 মিনিটের জন্য। দেড় মিনিট পর আমি একবার মাইক্রোওয়েভ ওভেনটা খুলে ঢ্যাঁড়সগুলোকে একটু নাড়াচাড়া করে দেব। আমরা অনেকেই জানি না মাইক্রোওয়েভ ওভেনে ঢ্যাঁড়স রান্নাও খুব ভালো করা যায় বলে। 1.5 মিনিট হয়ে গেছে, আমি এখন মাইক্রোওয়েভ ওভেনটা একটু পজ করছি। আমি ডোরটা খুলে এই ঢ্যাঁড়সগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে সব জায়গা সমানভাবে ঢ্যাঁড়সগুলো কুক হবে। 3 মিনিট পরেও যদি আপনাদের মনে হয় যে ঢ্যাঁড়সগুলো আর একটু ভাজা হবে, তাহলে আপনারা 1 মিনিট বা 2 মিনিট আরও অ্যাড করে দিতে পারেন। যাই টাইম দেন না কেন, 1-2 মিনিট পর এভাবে ঢ্যাঁড়সগুলোকে একটু নেড়ে দেবেন। যে টাইমটা বাকি ছিল সেটা আমি আবার অন করে দিলাম। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়েই এসেছে, এবার আমি বাটিটা বের করে নেব। ঢ্যাঁড়সগুলি ভাজার পর দেখুন একদম পুরো সবুজই রয়েছে, ঢ্যাঁড়সের মধ্যে কোনো লালাভাবও নেই, আর ঢ্যাঁড়স কিন্তু হাফ সেদ্ধও হয়ে গেছে। এখন ভাজা ঢ্যাঁড়সগুলিকে অন্য একটি বাটিতে আমি তুলে রাখব। এবার বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর লঙ্কা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেব। 5 ফোড়নটা আমি 1 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। 5 ফোড়নের বদলে শুধুমাত্র কালো জিরে আর শুকনো লঙ্কাও কিন্তু ফোড়ন হিসেবে ব্যবহার করা যায়। ফোড়নটা হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এবার একটা মশলা আমি রেডি করে নেব। তার জন্য এখানে আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে আমি মশলাটাকে এখন গুলিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটা আমি ভালো করে গুলিয়ে নেব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার এই মশলাটা আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের সাথে মশলাটাকে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকেও কিন্তু আমি একটু লম্বা করেই কেটে নিয়েছি। মশলার সাথে খুব ভালো করে আমি আলুগুলো এখন মিশিয়ে নেব। আপনাদের হয়তো এখানে অনেকেরই মনে হতে পারে যে মশলার একটা কাঁচা গন্ধ বেরোবে, কিন্তু সেটা একদমই হবে না। তার কারণ এটা যখন মাইক্রোওয়েভ ওভেনে আমি দেব, তখন কিন্তু মশলাটা আলুর সাথে খুব সুন্দর ভাজা হয়ে যায়। বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, তো আমি এখন টাইম দিচ্ছি 3 মিনিট। এইভাবে মশলার সাথে আলুটা দিলে আলুটা ভাজা হয়ে যায়, তার সাথে আলুটা হাফ কুকও হয়ে যায়। বন্ধুরা যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন,
আর ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এই যে দেখুন, এখনো পর্যন্ত মশলাটা কিন্তু ফুটছে। আলু আর মশলা খুব ভালো কষানো হয়ে গেছে, মশলা থেকে কোনো কাঁচা গন্ধও বেরোচ্ছে না, আর আলুগুলো হাফ সেদ্ধও হয়ে গেছে। এই যে দেখুন, চামচ দিয়ে কিন্তু আলুগুলো কেটে যাচ্ছে। তো এবার এর মধ্যে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এখন দিয়ে দেব। যেসব বন্ধুরা ভিডিও দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। ভেন্ডির তরকারিটা আমি খুব একটা বেশি ড্রাই করব না, তো তার জন্য এইরকম পরিমাণে আমি জল দিলাম। আপনারা যদি ড্রাই করতে চান তাহলে এর থেকে আরও একটু কমিয়ে দেবেন জলের পরিমাণটা। এবার এর মধ্যে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি টাইম দিচ্ছি 4 মিনিট। এইভাবে নিরামিষ ভেন্ডির রেসিপি বানিয়ে নিলে যারা ভেন্ডি পছন্দ করেন না তারাও দেখবেন আঙুল চেটে খাচ্ছে। তরকারিটা প্রায় হয়েই আসছে, তবে ইমিডিয়েটলি আমি বাটিটাকে বের করব না। এখন আমি ঢাকা দিয়ে বাটিটাকে মিনিট 5 জন্য ভেতরেই রেখে দেব, কোনো টাইম অন না করেই। এইভাবে রাখলে মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে যে ভেপারটা থাকে তাতে তরকারিটা বেশ ভালো সেট হয়ে যায়। 5 মিনিট পর আমি এখন বাটিটাকে বের করে নেব। নিরামিষ ভেন্ডির রেসিপি একদম রেডি। ঢ্যাঁড়স খুব ভালো কুক হয়ে গেছে, আর আলুও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে একটা প্লেটে আমি এখন তুলে নেব। এই একইভাবে গ্যাসেও এই নিরামিষ ভেন্ডির রেসিপি বানিয়ে নেওয়া যায়। এইভাবে নিরামিষ ভেন্ডির রেসিপি বানালে দেখবেন বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আর এই যে দেখুন, ঢ্যাঁড়সও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলু তো কথাই নেই, আলুও কিন্তু একদম পুরো মোমের মতো গলে গেছে। নিরামিষ ভেন্ডির এই রেসিপি বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্নাটি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।